অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার ছিল বিশাল বড় সাম্রাজ্য। সাম্রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে ছিল একটা বড় মন। দেশের মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ একদিন রাজার মাথায় এলো অদ্ভুত এক ভাবনা। রাজা ঠিক করলেন ভূত ধরবেন। যেই ভাবা সেই কাজ। মন্ত্রীকে ডেকে সঙ্গে সঙ্গে হুকুম দিলেন রাজ্য থেকে একটা ভূত ধরে তার সামনে হাজির করতে। মন্ত্রী থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে মহারাজ, ভূত বলে তো কিছু নেই। কে বলল ভূত বলে কিছু নেই? গর্জন করলেন রাজা। মন্ত্রী কাঁপা কাঁপা গলায় বলল, ইয়ে মহারাজ, সবাই তো এটা জানে। সবাই কিভাবে জানলো? আবার হুঙ্কার দিলেন রাজা। মন্ত্রী আবার আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাজা সুযোগ দিলেন না। সাফ বলে দিলেন, হয় মন্ত্রীকে ভূত ধরে আনতে হবে, নয়তো উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে যে ভূত নেই, না হলে গরদান যাবে। কেন কোন দুঃখে এই চাকরি নিয়েছিল সেটা ভেবে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বাড়ির পথ ধরল মন্ত্রী। তবে হাল ছাড়ল না। হাল ছাড়বেই বা কি করে? হাল ছাড়লে যে প্রাণ যাবে। রাজা ঢোল পিটিয়ে ভূত ঘোষণা দিয়েছে। যে ভূত ধরে আনবে তার জন্য বিরাট পুরস্কার। সভাসদেরা গভীর আলোচনায় বসলো। ভূতের আশায় নদী ছেড়ে গাছে গাছে জাল ফেলতে লাগলো জেলেরা। মোটামুটি একটা শোরগোল চারপাশে। এদিকে রাজপ্রাসাদের পেছনের তেঁতুল গাছে যে পেতনি তার নাতিকে নিয়ে থাকতো, সেই সব দেখে বেশ চিন্তায় পড়ল। বেটা মন্ত্রী যা শুরু করেছে, ধরা পড়ে গেলে তো সর্বনাশ। তার ওপর সে থাকেই রাজপ্রাসাদের মাথার ওপর। ধরা পড়তে কতক্ষণ? নানির এই আশঙ্কা অবশ্য হেসেই উড়িয়ে দিল নাতি। ধুর, ওরা কিভাবে ভূত ধরার চেষ্টা করছে জানো না? জাল দিয়ে, হি হি হি। ভূত কি তা কি মাছ নাকি? নানির দুশ্চিন্তা তবুও গেল না। তাই এক ফোন দিয়ে আটলো বুড়ি পেতনি। সে ঠিক করলো গভীর রাতে রাজার কাছে যাবে। তার চেহারা যদিও অনেক সুন্দর, কিন্তু কেন জানি মানুষ তাকে দেখে ভয় পায়। রাজাও নিশ্চয়ই পাবেন। তখন একটু হুমকি ধমকি দিলে রাজা ভয়েই এই উপদ্রব বন্ধ করবেন। যেই ভাবা সেই কাজ। পরদিন বেশ রাতে রাজপ্রাসাদে হানা দিল পেতনি। তার বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না আজকাল। তাই ভুল করে রাজার ঘরে না ঢুকে ভুলে ঢুকে পড়ল ছোট্ট রাজপুত্রের ঘরে। ঢুকেই খ্যাক খ্যাক করে বিকট হাসি শুরু করলো সে। রাজপুত্র টেবিলে বসে ছবি আঁকছিল। চমকে পেছনে তাকিয়ে পেতনিকে দেখে অবাক গলায় বলল, তুমি কে? রাজার বদলে রাজপুত্রকে দেখে হাসি গিলে ফেলে চোখ পিটপিট করে তাকালো পেতনি। তারপর বলল, এটা রাজার ঘর না? উনি কোথায়? রাজপুত্র এবার দাঁড়িয়ে ভালো করে পেতনিকে দেখছে। তার চোখ মুখে কৌতূহল। বলল, না, এটা আমার ঘর। আমি রাজার ছেলে। ও আচ্ছা আচ্ছা। কি করা উচিত বুঝতে না পেরে পেতনি এদিক ওদিক তাকাতে লাগলো। জানলা দিয়ে সটকে পড়বে না এই পিচ্চিটাকে ভয় দেখাবে? ফিরে যাওয়ার মানে হয় না। আবারও খ্যা খ্যা করে হাসি শুরু করলো সে। রাজপুত্র বিস্মিত গলায় বলল, হাসছো কেন? আমাকে দেখে কি হাসি পাচ্ছে? পেতনি অপ্রস্তুত হয়ে আবার চুপ করে গেল। রাজপুত্র বলল, তুমি কে? পেতনি বলল, আমি ওই আর কি পেতনি। রাজপুত্র বলল, এখানে আসলে কিভাবে? উড়ে এসেছি। পেতনি গাল চুলকাতে চুলকাতে বলল। উড়ে এসেছো? রাজপুত্র চোখ বড় করে বলল, তুমি উড়তে পারো? পেতনি বলল, পারবো না কেন? সব ভূতেরাই উড়তে পারে। রাজপুত্র বলল, তুমি থাকো কোথায়? এতদিন তো দেখিনি। হঠাৎ ওড়াউড়ি শুরু করলে যে? এতদিন দেখা দিইনি, তাই দেখনি। পেতনি বিরক্ত গলায় বলল, আমি থাকি ওই পেছনের তেঁতুল গাছটায়। তুমি কি আমাকে উঠতে শেখাবে? হঠাৎ রাজপুত্র খুশি খুশি গলায় বলে উঠল। পেতনি বিরক্ত গলায় বলল, উঠতে শেখানো যায় না, ওটা আপনা আপনি শিখে ফেলতে হয়, মানুষের কর্ম না। যাই হোক, আমি যাচ্ছি, সময়টা নষ্ট হলো।
তোমার বাবাকে বলবে এই ভূত ধরাধরির চেষ্টা বন্ধ রাখতে। বলবে তুমি ভূত দেখেছো, ভয় পেয়েছো। ভূত মানুষকে পেলে চিবিয়ে খায়, তাই ভূত ধরার দরকার নেই, বুঝেছো? রাজপুত্র চোখ গোল গোল করে শুনছিল। পেতনি যাওয়ার উপক্রম করতেই রাজপুত্র বলল, তোমার যাওয়া চলবে না, আমাকে উঠতে শেখাতে হবে। মানুষ উঠতে পারে না, শেখাবো কিভাবে? পেতনি দাঁত খিচিয়ে বলল। না, হবে না। রাজপুত্র গো ধরল, যদি আমাকে উঠতে না শেখাও তাহলে কিন্তু বাবাকে বলে ওই তেঁতুল গাছে জাল ফেলবো। এই তো মহা ধরিবাজ ছেলে। পেতনি চোখ পাকিয়ে বলল, এই শোনো। রাজপুত্র আর পেতনি যখন তুমুল ঝগড়ায় ব্যস্ত, তখন রানী দুধের গ্লাস হাতে রাজপুত্রের ঘরে ঢুকলেন। রাজপুত্র আর পেতনি রানীর দিকে তাকালো, রানীও তাকালেন তাদের দিকে। ঠিক 2 সেকেন্ড নীরবতার পর বিকট চিৎকার দিয়ে হাত থেকে গ্লাস ফেলে দিলেন রানী। ঘর ফাটিয়ে চিৎকার করতে করতে লাফিয়ে ঝাঁপিয়ে ছুটলেন তিনি। ও মাগো, ভূত, পেতনি বাঁচাও! এই অবস্থা দেখে জ্বালানা দিয়ে পালালো পেতনি। রাজপুত্র হতভম্ব, রানী অজ্ঞান। কিছুক্ষণ পর একটু সুস্থ হয়ে উঠল। রেগে মেগে রাজার কাছে গেলেন তিনি। ভূত পেতনির এই উপদ্রবের জন্য যে রাজার বোকাময় দায়ী, সেই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। রাজপুত্রকেও ডাকা হলো। রানী আর রাজপুত্রের কথা শুনে রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে ডেকে অভিযান বন্ধ করার নির্দেশ দিলেন। বিনা দোষে ভূত পেতনির হাতে বেঘোরে প্রাণ দেওয়ার দরকার কি? রানীর মুখে পেতনি ভয়াবহ বর্ণনা শুনে তার ভূত দেখার শখ মিটে গেছে। ওদিকে দ্রুত তেঁতুল গাছে পৌঁছেই তড়িঘড়ি করে তল্পিতল্পা গুছিয়ে নাতিকে নিয়ে পালালো পেতনি। এখানে আর না, রানীকে ভয় দেখিয়েছে সে। এখন নিশ্চয়ই রাজা রেগেমেগে সব ভূতকে পাকড়াও করবেন। তার চেয়ে পালানোই ভালো। যাওয়ার পথে যতজনকে পারে সংক্ষেপে ঘটনা বলে যেতে লাগলো পেতনি। দ্রুতই ভূত সমাজ জেনে গেল রাজা ভীষণ ক্ষেপে তাদের পেছনে লেগেছে। এবার আর নিস্তার নেই। সব ভূত, পেতনি, দৈত্য পরিমরি করে রাজ্য ছেড়ে পালাতে লাগলো। 2 দিনের মধ্যেই রাজ্য থেকে সব ভূত গায়েব। বুড়ি পেতনি তার নাতিকে নিয়ে পাশের রাজ্যের নদীর ধারের এক অশ্বত্থ গাছে আস্তানা গাড়ল। রাজার পাগলামি শেষ হওয়ায় মন্ত্রীও বাঁচল। রাজপুত্র কয়েকদিনের মধ্যে উঠতে শিখতে না পারার দুঃখ ভুলে গুলতি নিয়ে মেতে উঠল। এরপর থেকে সেই রাজ্যের রাজা, রানী, ভূত সমাজ, মানব সমাজ সবাই যে যার মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।